হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি বিকালে আমাদের ভেড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে দৌড়। তো এই দৌড় দিয়ে মাছ ধরা হয়, যেমন আপনারা দেখেছেন আটল দিয়ে মাছ ধরে, তেমন দৌড়টা হলো মাছ ধরার একটা প্রসেস। তো এই দৌড়ের ভেতরে মাছ ঢুকে গেলে সে মাছ আর বেরোতে পারে না। যাই হোক, দৌড়টা এখন আমাদের ভেড়িতে পেতে যাব। তো এখন বিকাল হয়ে গেছে, আর রাত্রিরে আসবো না, কালকে আবার দিনের বেলা আসবো, এসে দেখবো দৌড়ের মধ্যে কী মাছ পড়ে। তো অপেক্ষায় থাকুন, আর আমি দেখাবো আপনাদেরকে এই দৌড়ের মধ্যে কী মাছ পড়ে। তো এখন দৌড়টাকে ভালো করে ঢেকে দিলাম, অন্ধকার করে দিলাম, কারণ অন্ধকার না হলে মাছটা পড়ে না। তো সেই জন্য অন্ধকার করে দিলাম। তো আজকে বিকেলবেলা চলে এসেছি দৌড়ের মাছটা দেখার জন্য। তো এই যে মাছটা নিয়ে উপরে চলে এলাম। তো দেখুন দৌড়ের মধ্যে কী মাছ পড়ে। যাই হোক, দৌড়টা ভেঙে গেছে, দেখলাম বড় মাছ ধাক্কা মেরে যায় না। তো দেখুন দৌড়ের মধ্যে কয়েকটা মাছ পড়েছে। যাই হোক, আগের দিনে ভাগ্যটা খারাপ ছিল, সেই জন্য মাছ পড়েনি। তো আজকের ভাগ্যটা একটু ভালো আছে, সেই জন্য মনে হয় দু একটা মাছ পড়েছে। তো এই যে দেখুন মাছগুলো এখন মাটিতে ঢেলে নিলাম। আর এখানে দেখা যাচ্ছে কয়েকটা ল্যাঠা মাছ পড়েছে এবং একটা মাগুর মাছ পড়েছে। তো এটা মাগুর মাছ পড়েছে। তো এটা হলো একটা হাইব্রিড মাগুর। আর এই ল্যাঠা মাছটা মরে গেছে, রৌদ্রের এত তেজ যে জল গরম হয়ে ল্যাঠা মাছটা মরে গেছে মনে হয়। আর এই মাগুর মাছটা দেখুন কেমন লাফাচ্ছে জ্যান্ত। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখন মাছগুলোকে এই কলসি করে নিয়ে বাড়ি যাব। তো এই কলসিও আমাদের ভেড়িতে আছে, পেতে যাব বিকেলবেলা। আবার কালকে আসবো শিঙি মাছ ধরার জন্য। তো দেখা যাক, কালকে বিকেলে আবার আমাদের সঙ্গে দেখা হবে। শিঙি মাছগুলো অবশ্যই আপনাদের জানাবো এবং দেখাবো। তো আপাতত আজকের মতো টাটা।